হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। শুরু করা যাক আজকের ব্লগ। আজ 15ই আগস্ট সকাল 9টা বাজে। আমরা একটু বেরিয়েছিলাম মিষ্টি আনতে। কেন সেটা বলছি। তার আগে জানাই সকলকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আপনারা আজকের দিনটি খুব ভালোভাবে কাটান। এই সমস্ত দুর্যোগ যেন আমাদের মাথার ওপর থেকে তাড়াতাড়ি সরে যায়, আমরা সকলে মিলে সেই প্রার্থনাই করি। আর আবার যেন পরের বছরটা সুন্দর করে ইন্ডিপেন্ডেন্স ডে কাটাতে পারি, আর সারাটা বছর যেন ভালোভাবে কাটাতে পারি, সেই কামনা করেই শুরু করছি আজকের ব্লগ। এবার জানাই কেন মিষ্টি আনতে গেছিলাম। মিষ্টি আনার কারণই হচ্ছে আমার ছেলের বার্থডে। দিশানের বার্থডে উপলক্ষে 5 রকম মিষ্টি নিয়ে এলাম। নিয়ে এসে ওর ইচ্ছা যে ও ঠাকুরকে ও নিজে হাতে দেবে। ও নিজে হাতেই ক্যাডবেরি নিয়ে এসছে, সব নিজে হাতেই পুজো করছে। তো আমি তাতে করে খুবই খুশি হলাম আর কি, যে যাক ছেলের একটু হলেও সুবুদ্ধি হয়েছে। তো দেখতেই পাচ্ছেন ও নিজে নিয়ে এসে স্নান করে নতুন জামা কাপড় পরে ঠাকুরের কাছে চাইছে। সকালটা ওর হাত দিয়েই আজকে শুরু হলো। তো তারপর আমি একটু পায়েস করে নিলাম, কারণ পায়েসের জন্য ওয়েট করে রয়েছে। তো ও খেতে পাচ্ছে না, আমিও খেতে পাচ্ছি না। তো ওকে পায়েসটাকে ঠান্ডা করে ওকে একটু পায়েস খাইয়ে দিলাম। আমরা দুজনেই খাইয়ে দিলাম। এই দেখতে পাচ্ছেন। আর ও পায়েসটা না খুব ভালোবাসে, ভীষণই ভালোবাসে পায়েস খেতে। মানে অ্যাকচুয়ালি ও হচ্ছে মিষ্টি লাভার, আমার মতোই হয়েছে আর কি। যাই হোক, তারপরে ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি। আজকে ব্রেকফাস্ট মিষ্টির দোকান থেকেই নিয়ে এসেছিলাম কচুরি আর তরকারি। তো আজকে ব্রেকফাস্ট করার টাইম পাইনি, তো ব্রেকফাস্ট করে নিয়ে এইদিকে কাটাকাটি করতে বসে পড়েছি। প্রথমে মাংসটা একটু গরম জল আর ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণের জন্য। তারপর জলটা ফেলে দিয়ে, গরম জলটা ফেলে দিয়ে আবারও ঠান্ডা জল দিয়ে করে তারপরে দই, তেল আর সামান্য লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। এই পুরো রান্নার রেসিপিটা যদি আপনারা দেখতে চান, তাহলে আমার যে রান্নার চ্যানেলটি আমি আগেও বলেছি, শ্রীতমা হ্যাপি লিটল কিচেন, এটি আমি ডেসক্রিপশন বক্সে নামটা দিয়ে দেব। আজকে করেছিলাম চিকেন বাটার মশলা আর 5 রকম ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা, ডাল আর চিকেন। আর দই মিষ্টিটা দিলাম না, কারণ দই মিষ্টিটা ও খেতে পারবে না। ও নিজেই বলছিল যে এখন দিও না, তো ও চাইছিল না বলে আর দিলাম না। ও খেয়ে উঠুক, তারপরে দই মিষ্টিটা দেব। তো ওর সবথেকে ফেভারিট হচ্ছে মাছ ভাজা। তো মাছ ভাজা পেয়ে গেছে ও মহানন্দে। তারপর খেয়ে রেস্ট করে নিয়ে ওরা দুজনা ঘরে ছিল, রেস্ট করছিল। আমি একটু ব্যারাকপুর গেছিলাম, আমার একটা কাজ ছিল, ছোট্ট একটা কাজ, সেটা পরে বলছি। তো ব্যারাকপুর থেকে ফিরে এসে আমি ওর জন্য মিয়ামরে ঢুকলাম কি কেক নেওয়া যায়। তো আমার এই কেকটা পছন্দ হয়েছিল ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে কেকটা। আর সত্যি কথা বলতে কি, আমার আজকের দিনে প্রতি বছরই আমার 2টো সেলিব্রেশন হয়। এক হচ্ছে ওর বার্থডে, আর হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে। এইভাবেই প্রতিবার কেক চুজ করি।
তো এবারও সেটার অন্যথা করব না। তো এই জন্যে এই কেকটা আমার পছন্দ হলো। কোন কেকটা নিয়েছি সেটা তো আপনারা অবশ্যই দেখতে পাবেন। তো আর এই চকলেটটাও নিয়েছি, ওর ফেভারিট চকলেট। তারপর বাড়ি এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, নিয়ে একটু রেডি হতে শুরু করে দিয়েছি। এই যে রেডি, টুকটা খুব বেশি করব না কারণ অনেকটাই রাত হয়েছে, আর খুব বেশি হেভি লুকস ক্রিয়েট করারও ইচ্ছে নেই, কারণ চারিদিকে যা অবস্থা, মন মেজাজ সত্যি খুব একটা ভারাক্রান্ত হয়ে আছে, কারোরই ভালো নেই, সেটা আপনারাও বুঝতে পারছেন। তো সেই জন্য হালকা করে একটু টাচ আপ করে নিয়ে বেরিয়ে পড়ব। এবার জানাই ব্যারাকপুর গেছিলাম, ব্যারাকপুরে নতুন একটা পার্লার ওপেনিং হয়েছে, আমারই বান্ধবীর পার্লার। তো আজকেই ওপেনিং করেছে। এলাকা ছেড়ে ব্যারাকপুর গেছি পার্লারের কিছু কাজকর্ম করতে। তো একটু ফ্রেশ লাগছে, দেখতেই এই যে দুটো কাজল দেখতে পাচ্ছেন, যে দুটো কিনেছি, এটাই হচ্ছে রেডি হলাম। এই দুটোকে মিক্সার ম্যাচ করে দেখুন তো কেমন লাগছে। লুকটা এইভাবে হালকা করে ক্রিয়েট করার চেষ্টা করেছি। রেডিও হয়ে নিয়ে এখন বেরিয়ে পড়েছি। আজকেই আবার যে রেস্টুরেন্টটি ওপেন হয়েছে আমাদের এখানেই যাব। তো ফার্স্ট টাইম ট্রাই করব, খুব ভালো না খারাপ সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো।